Hi everyone, I'm Prosenjit and today I'm going to teach a very important topic for learning spoken English tenses. But today I will discuss present indefinite tense কারণ আমি একটা একটা করে তোমাদের শেখাবো যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আমি যদি সব কটা টেন্স একসাথে একটা ক্লাসে আলোচনা করি তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। So, before going deep into the topic, please subscribe to my channel and press the bell icon so that you don't miss my update. So, let's get started. সো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তোমরা দেখতেই পাচ্ছ আজকের টপিক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কী প্রথমে আমাদেরকে জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ওকে আমি তোমাদেরকে লিখে বোঝাই যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো চলো আমি তোমাদেরকে লিখে বোঝাই। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কী? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যে টেন্স দিয়ে আমরা স্টার্ট দিয়ে করি দৈনন্দিন অভ্যাস নিয়মিত কাজ সাধারণ সত্য সেটাই হচ্ছে স্থায়ী অবস্থা। ঠিক আছে, তো দৈনন্দিন অভ্যাস নিয়মিত কাজ সাধারণ সত্য স্থায়ী অবস্থা বোঝায়, সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বুঝতে পেরেছ? তো টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি? যে টেন্স দিয়ে আমরা দৈনন্দিন অভ্যাস নিয়মিত কাজ সাধারণ সত্য এবং স্থায়ী অবস্থা বোঝাই, সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমি এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা তোমাদেরকে বলছি। তোমরা তোমরা লিখে নাও তোমাদের তোমাদের খাতাতে, প্র্যাকটিস করার সময় তোমাদের এটা কাজে লাগবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন, তো স্ট্রাকচার ওকে। তো স্ট্রাকচার এটা হচ্ছে পজিটিভ স্ট্রাকচার। ওকে, তো পজিটিভ স্ট্রাকচারটা কি? পজিটিভ স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ানটা কি? বেস ফর্ম। ঠিক আছে, প্লাস হচ্ছে অবজেক্ট, ওকে। তো এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন। কিন্তু আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু হি সি ইট সিঙ্গেল নাউন হলে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যোগ হয়। ক্লিয়ার? তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু হি সি ইট সিঙ্গেল নাউন হলে, তো নাউন আর প্রোনাউন্স এর আমার একটা ভিডিও আপলোড করেছি, বেসিক ধারণা দিয়েছি নাউন প্রোনাউন কি, তোমরা গিয়ে আমার চ্যানেলে দেখতে পারো। ঠিক আছে, তাই যাতে আরও ক্লিয়ার হয় তোমাদের হচ্ছে নাউন এবং প্রোনাউনটা কী। তো সিঙ্গেল নাউন হলে ইয়েস বা ইয়েস যোগ হয়। তো আমি তোমাদেরকে এখন এক্সাম্পল দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো।
তো এক্সাম্পল যদি দিই, তো এক্সাম্পল কী দিই, ধরো আই 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 ইট রাইস। ওকে, রাইস, আই ইট রাইস। তো আই ইট রাইস মানে কি, আমি ভাত খাই। তো এই আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইট, ইটের হচ্ছে ফার্স্ট ফর্ম দিয়েছি, অবজেক্ট হচ্ছে রাইস। সো আই ইট রাইস মানে আমি ভাত খাই। তো এটা কি, এবার যদি যদি আমি একটু এর দিকে দেখাই, আমি বলেছি কি দৈনন্দিন অভ্যাস। এটা হচ্ছে দৈনন্দিন অভ্যাসের মধ্যে ধীরে ধীরে পড়লো, কারণ হচ্ছে তুমি তো আর একদিন ভাত খাচ্ছ না বা একবার ভাত খাচ্ছ না, তুমি প্রত্যেক দিনই ভাত খাও। এটা হচ্ছে দৈনন্দিন কাজ, ঠিক আছে। বা এটা হচ্ছে তোমার হচ্ছে এটা এটা দৈনন্দিন কাজ। তো এখন যদি আরেকটা উদাহরণ দিই, ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। তো এখানে তুমি একদিন ফুটবল খেলছো না, তুমি বারবার। তো যে অ্যাকশন বারবার হয় সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সেই যে অ্যাকশন বারবার হয় সেটাই ইনডিফিনিট টেন্স, এটা তোমাদের মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে। তো এখন যদি একটা উদাহরণ দিই, দেখতে পাচ্ছ না, সি টিচেস ইংলিশ। তো সিটা কি, সিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য যেটা টিচটা হচ্ছে টিচেস হয়ে গেল, ইএস যোগ করেছি। তো সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন হচ্ছে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যোগ হবে। তোমাদেরকে আগে দেখিয়েছি, দেখো ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যোগ হলে তাহলে হচ্ছে তোমাকে এস বা ইয়েস যোগ হবে। তো আমরা সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, নাউন, সিঙ্গেল নাউন, তাই জন্য হচ্ছে এস বা ইয়েস হচ্ছে যোগ করেছি। তো সি সাবজেক্ট, টিচ ভার্ব এবং ইংলিশ হচ্ছে অবজেক্ট। ওকে, তো এটাকে যদি আমি ধরি, সে ইংলিশ পড়ায়, তাই তো, এরকম সে ইংরেজি পড়ায়। তো সে ইংরেজি পড়ায়, সে কিন্তু একদিন পড়ায়নি, বা সে একদিন পড়াচ্ছে না, সে প্রতিদিন পড়ায় বা বারবার পড়ায়, এটা বারবার অ্যাকশন। দেখো তাহলে হচ্ছে যে কাজ বারবার হয়, বারবার করতে হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এটা হচ্ছে কি, তোমার হচ্ছে নিয়মিত কাজ, কারণ সে হচ্ছে একদিন পড়াচ্ছে না, সে প্রতিদিন পড়াচ্ছে। তো এবার যদি আমি আরেকটা উদাহরণ দিই, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তোমাদেরকে শেখানোর জন্য, তো তো ঠিক আছে, যদি আমি একটা উদাহরণ দিই, honesty is the best policy, honesty is the best policy, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হচ্ছে একটা উদাহরণ। এটা কি, এটা দেখো, দেখো সাধারণ সত্য, এটা হচ্ছে সত্য, সততাই হচ্ছে বেস্ট পলিসি, ঠিক আছে। আমি বাংলা লিখছি না, লিখতে গেলে অনেকটা সময় চলে যাচ্ছে। তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে। তো এটা হচ্ছে সাধারণ সত্য, ঠিক আছে। তো এবার যদি আমি এখানে দেখো, আমি বলেছি স্থায়ী অবস্থা বোঝায় কি, স্থায়ী অবস্থার একটা উদাহরণ দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারো। স্থায়ী অবস্থা হচ্ছে কি দেবো, দে লিভ ইন ক্যালকাটা, ঠিক আছে, দে লিভ ইন ক্যালকাটা। তো দে সাবজেক্ট, লিভ ভার্ব, ইন ক্যালকাটা হচ্ছে অবজেক্ট। সে কলকাতাতে বাস করে বা থাকে, সে বাস করে, ঠিক আছে। এটা একটা তোমার হচ্ছে স্থায়ী অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে, স্থায়ী অবস্থায়। তো আর বেশি কিছু এক্সাম্পল দিচ্ছি না, ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখন তোমাদেরকে আমি কী শেখাবো, নেগেটিভ। ওকে, নেগেটিভ সেন্টেন্স, এরই নেগেটিভ সেন্টেন্স শেখাবো। নেগেটিভ, তোমাদের দেখতে পাচ্ছ না, নেগেটিভ হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মানে কি, এটা হচ্ছে না বোধক,
তো নাবোধকের হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডু নট, ডাস নট, ওকে, প্লাস হচ্ছে বেস ভার্ব প্লাস অবজেক্ট। তো উদাহরণ দিই, এক্সাম্পল দিই, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আই ডু নট ইট জাঙ্ক ফুড, মানে কি, আমি জাঙ্ক ফুড খাই না, তাই তো, আমি জাঙ্ক ফুড খাই না, এটা হচ্ছে দেখো ভার্ব, সরি সাবজেক্ট আই, ডু নট যেহেতু হচ্ছে এটা আই ফার্স্ট পার্সন, কারণ আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকি সব থার্ড পার্সন। ওকে, সো আই ডু নট ইট জাঙ্ক ফুড, আমি জাঙ্ক ফুড খাই না। তো এটা হচ্ছে নেগেটিভ। তো এটা স্পোকেন ইংলিশে বলার জন্য এটাকে হচ্ছে ডু নট না করে ডোন্ট করা যায়, যেমন ডোন্ট। ওকে, ডু নটটাকে একসাথে ডোন্ট করতে হয়, ঠিক আছে। তো যদি আরেকটা উদাহরণ দিই, যেহেতু এটা হচ্ছে এবার যদি আমি একটা অন্য সাবজেক্টে নিই, থার্ড পার্সন, হি ডাস নট ইট জাঙ্ক ফুড, এখানে হি যেহেতু থার্ড পার্সন ছিল না, তার জন্য এটা ডাস হয়েছে, বুঝতে পারছো? তো এইভাবে তোমরা হচ্ছে নেগেটিভ করবে, ঠিক আছে। আর আমি বেশি কিছু যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো তো এখন তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখাবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমি এটা হচ্ছে তোমাদেরকে বোঝাতে হবে, তাই জন্য আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা একবার দেখিয়ে দিই। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা ইয়েস নয় উত্তর দিতে পারো, যদি আমি জিজ্ঞাসা করি, আর এর হচ্ছে তো এইভাবে হচ্ছে এ আনতে হয়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে হ্যাঁ বা না ভাবে উত্তর দেওয়ার জন্য আমরা সবসময় হচ্ছে ডু বা ডাজ আনি। ওকে, সো ডু ইউ, ওকে একসাথে হয়ে গেছে। ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? তুমি কিন্তু এখানে বলতে পারো ইয়েস আই ডু। তুমি কি চা পছন্দ করো? ইয়েস, তুমি এখানে একটাই উত্তর দিতে পারো, ইয়েস আমি চা পছন্দ করি, ইয়েস আই ডু আমি চা পছন্দ করি। ওকে, সো এইভাবে হচ্ছে তোমার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়, ঠিক আছে। তো যদি এটা হচ্ছে তোমার হচ্ছে ডু, যেহেতু হচ্ছে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাই জন্য ডু। এবার যদি এটা হচ্ছে থার্ড সেকেন্ড, তাহলে এটা যদি তোমার হচ্ছে সেকেন্ড পার্সন হয়, থার্ড পার্সন হয়, যদি বলি যে ডাজ হি লাইক টি, সে কি চা পছন্দ করে? তুমি যেখানে এখানে বলতে পারো নো, কারণ একটাতেই উত্তর কমপ্লিট করে দিতে পারবে, ঠিক আছে। আমি তোমাদেরকে কিন্তু বেসিক ধারণা দিচ্ছি, তোমাদেরকে বেসিক দিচ্ছি, যাতে তোমরা হচ্ছে স্পোকেন ইংলিশটা বলতে পারো, ঠিক আছে। আমি ডিটেলসে যাচ্ছি না, আমি পুরো গ্রামার একদম তোমাদেরকে গুলে খাইয়ে দিচ্ছি, সেটাও না। আমি জাস্ট স্পোকেন ইংলিশের জন্য যেটুকু দরকার আমি তোমাদেরকে ঠিক সেটুকুই শেখাচ্ছি। তো এই হচ্ছে নেগেটিভ ছিল, এই হচ্ছে ইন্টারোগেটিভ ছিল, আর এই হচ্ছে পজিটিভ ছিল, ঠিক আছে। তো তোমরা ক্লাসটা যদি না বুঝতে পারো, তোমরা বারবার দেখে তোমরা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমি পরিষ্কারভাবে যেটা আমার এক্সপিরিয়েন্স আছে আমি সেটুকু দিয়েই বোঝাচ্ছি, আমি একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যাল সব কিছু দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। বাংলা থেকে ইংলিশ করব, ঠিক আছে, তো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আমরা বাংলা থেকে ইংলিশ করি। প্রথমে বাংলাটা কী নেবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যখনই আমি কোনো সমস্যায় পড়ি সে আমাকে সাহায্য করে।
সাহায্য করে এবং এবং সবসময় আমাকে আরও প্র্যাকটিস করতে উৎসাহ করে। তো দেখো, যখনই আমি কোনো সমস্যায় পড়ি, তুমি কিন্তু একবার পড়ছো না, বারবার সমস্যায় পড়ছো, বা একবার পড়েছো তাও নয়, কিন্তু যখনই আমি সমস্যায় পড়ি, এই কথাটার মানে হচ্ছে তুমি বারবার সমস্যায় পড়েছো এবং সে তোমাকে সাহায্য করেছে, ঠিক আছে? তো সে তোমাকে সাহায্য করে এবং সবসময় আমাকে আরও প্র্যাকটিস করতে উৎসাহ করে। এখানে এই যে উৎসাহ করে, এটা কিন্তু আমি একবার করছি না, বারবার করছি, এটা হচ্ছে বারবার অ্যাকশন কাজ। তো এটা আমরা ইংলিশে ট্রান্সলেট করবো কীভাবে? সো দেখো, এখানে যে সাবজেক্ট প্রথমে চিনতে হবে। সাবজেক্ট হচ্ছে সে, হি, ঠিক আছে? তো হি লিখলাম, হি। এখানে ভার্ব হচ্ছে সাহায্য করে ইংরেজি কি? হেল্প, HELP, হেল্প। তো এবার বলো, এখানে হেল্প হবে না হেল্পস হবে? এস যুক্ত হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে থার্ড পার্সন, হি থার্ড পার্সন, ঠিক আছে? তাই জন্য এটাকে হেল্পস হবে। তোমাদেরকে আগে শিখিয়েছি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তো হি হেল্পস কাকে সাহায্য করে? আমাকে। কাকে সাহায্য করে? না, আমাকে। সো সে আমাকে সাহায্য করে। কখন সাহায্য করে? তো যখনই আমি কোনো সমস্যায় পড়ি, যখনের জন্য হোয়েনেভার আই এখানে যে সমস্যায় পড়ি মানে হচ্ছে সমস্যা পড়ি মানে কি? সমস্যা ফেস করি, যখন পড়ি মানে কি? সমস্যায় ফেস করি। তো হোয়েনেভার আই ফেস এ প্রবলেম, হোয়েনেভার আই ফেস এ প্রবলেম, অ্যান্ড এখানে হচ্ছে অ্যান্ড এবং এর জন্য অ্যান্ড অলওয়েজ, সবসময়, অলওয়েজ কী করে? অলওয়েজ আমাকে আরও প্র্যাকটিস করতে উৎসাহ করে। অ্যান্ড আবার সে উৎসাহিত করে। হি অলওয়েজ হি, ওকে, এটা হচ্ছে অলওয়েজ হি, এর আগে আনলে এটা ভালো হবে। এখানটা হচ্ছে হি হবে। হি অলওয়েজ উৎসাহ করে, কারেজ দেয়, ঠিক আছে? তাহলে এনকারেজ, তাহলে কাকে উৎসাহ করে? আমাকে। কী করতে? না, প্র্যাকটিস করতে। এই টুটা কিন্তু ইনফিনিটিভ, ওকে? সো ইনফিনিটিভ আমরা পরে যাচ্ছি, ঠিক আছে? টু প্র্যাকটিস, আরও মোর। সো সেন্টেন্সটা কী হলো? হি হেল্পস মি হোয়েনেভার আই ফেস এ প্রবলেম অ্যান্ড হি অলওয়েজ এনকারেজ মি টু প্র্যাকটিস মোর। তো এইভাবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স হচ্ছে ইউজ করতে হয়, এইভাবে প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স হয়। তোমরা সবসময় বাংলা থেকে ডাইরেক্ট ট্রান্সলেট করবে এরকমভাবে হয় না। তোমাদেরকে প্রথমেই বাংলাটা বুঝতে হবে, কী বলতে যাচ্ছে, কী করতে যাচ্ছে, তারপরে তোমাদেরকে সেটা হচ্ছে ইংলিশে করতে হবে, ঠিক আছে? একেবারে হুবাহু বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করলে সেটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক করে আমাকে উৎসাহিত করো, আমাকে উৎসাহ দিও যে আরও ভিডিও বানানোর জন্য। আর তোমাদের যদি কোনো জিনিসের বুঝতে অসুবিধা হয়, অন্য কোনো সাবজেক্ট নিয়ে কিছু ক্লাস তোমাদেরকে দিতে হয়, তো তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই সেটা করে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, ওকে? যখন কোনো ভিডিও আপলোড করব তোমরা খুব সহজে পেয়ে যাবে, এবং তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সো থ্যাংক ইউ, এতক্ষণ ধৈর্য ধরে বসে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো থ্যাংক ইউ, বাই।